This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই উৎসবের মরশুমে গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানির সঙ্গে হবে আনন্দের বাহার। পার্টিসিপেট করুন গ্রেট ইস্টার্ন ট্রেডিং এর 100 ডেজ গ্রেট ফেস্টিভ্যাল সেলে আর জিতুন 10 কোটির গিফটস এবং ক্যাশব্যাক। দুটো কার, 5টা টু হুইলার্স, 100টা এলইডি টিভিস, সঙ্গে আপ টু 50,000 ক্যাশব্যাক, আপ টু 36 মাস ইএমআই আর একটা ইএমআই অফ। ভিজিট গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি। মমতা বন্দ্যোপাধ্যায় মিরিক পৌঁছে বিরোধীদের বেকায়দায় ফেলে দিয়েছেন আর তারপর আবারও সুখিয়া পুকুরিতে ফিরে প্রাণ বিলি করেন। 220 জনের ওপর বিধায়ক, এতজন মন্ত্রী, এতজন জনপ্রতিনিধি, তাও প্রাকৃতিক বিপর্যয়ে মুখ্যমন্ত্রীকেই বা ছুটোছুটি করতে হবে কেন? জেলা থেকে জেলা, ত্রাণ শিবির থেকে ত্রাণ শিবির তিনি ছুটে বেড়াচ্ছেন, ত্রাণ দিচ্ছেন তিনি, আবার বিরোধীদের আক্রমণের জবাবও তিনিই দিচ্ছেন। তাহলে তৃণমূল কংগ্রেসের অন্য নেতারা কি করছেন? পরিস্থিতি এ প্রশ্ন তুলেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মাঝে মাঝে দার্জিলিংয়ে যান, চা বাগানে যান, ছবি তোলেন। মুখ্যমন্ত্রী মিরিক যাচ্ছেন না, এই জল্পনা ছড়িয়েছিল। তারপর বিজেপি শিবির থেকে ধেয়ে এসেছিল বক্রোক্তি। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মিরিকে গেলেন। পাহাড়ের ধসে যে পরিবারের 3 জন মারা গিয়েছিলেন তাদের সঙ্গে দেখা করলেন। মুখ্যমন্ত্রী শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করে একদম মিরিকে এসে পৌঁছেছেন। এই বাড়ির ছবি এবং এই বাড়িতে যারা মারা গেছেন তাদের পরিবারের বক্তব্য আমরা এর আগে TV9 বাংলায় দেখিয়েছিলাম। একই পরিবারের 3 জনের মৃত্যু হয়। যে বাড়িতে আমি আছি একবার দেখাবো কিভাবে এখানে তাণ্ডব হয়েছে এবং প্রকৃতির রুদ্ররোষ আছড়ে পড়েছে। এই বাড়িতে অন্তত 3 জনের মৃত্যু হয়েছে। একবার দেখাবো ভিতরটা। অসংখ্য কাদামাটি, পাথর, পাহাড় যেন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এই ঘরের ভিতর ঢুকে পড়েছে। যে মেয়েটির মৃত্যু হয়েছে তিনি এই ঘরে ঘুমাচ্ছিলেন, আর ঠিক পাশের যে ঘরটি ওই ঘরে তার বাবা মা ছিলেন। এই 3 জনেরই কার্যত ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয় এভাবে কাদামাটি, পলি, পাথর আছড়ে ঘরে ঢুকে পড়ার। এই চটি বা অন্যান্য আসবাবপত্র এই ঘরে যা কিছু ছিল সবটাই চাপা পড়ে গিয়েছে। माँ बाप चला गया, वो तो हुआ वापस नहीं आ सकता। देखिए यहाँ हमारा क्या प्रॉब्लम है उसका, आप लोग भी देख सकते हैं, यहाँ सभी लोग देख रहे हैं। अभी यहाँ भी रहना भी हमें बहुत डर है। এই পরিবারের সঙ্গে দেখা করে তাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া এবং একই সঙ্গে তাদের আর কিছু প্রয়োজন আছে কিনা সেটা দেখে নেওয়া। সশরীরে মুখ্যমন্ত্রী একদম বাড়িতে এসে পৌঁছেছেন। মিরিক বাজার ল্যান্ডস্লাইড সব কিছু ক্লিয়ার হয়ে গেছে, এটা করে দেব। আর লেকটা আমি বলছি ওটা জিটিএর কাছে আছে, ওটা পিডব্লিউডি রিভিউ করে। হারিয়ে গেছে। মিরিক থেকে সুখিয়া পুকুরিতে ফেরা। রাজনৈতিক আক্রমণের জবাব দেওয়ার জন্য যেন ওই ত্রাণ শিবিরের কথাই ভেবে রেখেছিলেন আগে থেকে। আজও তারা করেছেন আমি মিরিক যাচ্ছি না। আপনি কি করে জানলেন? উনি কি ভগবান নাকি? কালকে আমরা 7 ঘন্টার জার্নি করেছি এবং আমি গেলাম বলে রাস্তার কাজগুলো শুরু হয়ে গেছে। নাগরাকাটায় বানভাসী এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হয়েছেন খগেন মুর্মু, শঙ্কর ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়বাসীর কানে যেন ঢুকিয়ে দিলেন বিজেপি নেতারা ছবি তুলতে আসেন, ত্রাণ দিতে আসেন না। একদিন ঘুরে ফটোশপ করে সব পালিয়ে গেছে, তারপরে কারো পাত্তা আছে? বাড়ি বানাবো আমরা, ব্রিজ বানাবো আমরা, ল্যান্ডস্লাইড পরিষ্কার করবো আমরা, রিলিফ দেবো আমরা, কিচেন চালাবো আমরা। মুখ্যমন্ত্রী তো আমাদের দেখে প্যাকেট বানিয়েছেন। এখন অবধি 35,000 লোককে দিয়েছে। নর্থ বেঙ্গলের সমস্ত MLA MP আমরা যতজন মারা গেছে ইচ ফ্যামিলি 2 লাখ টাকা করে দেবো। বিজেপি MLAরা তারা 1 মাসের স্যালারি কন্ট্রিবিউট করেছে। ফটোশ্যুট করতে যাইনি আমরা। ঘটনাচক্রে মঙ্গলবারই দিল্লি থেকে বিজেপির ট্রাক ভর্তি ত্রাণ উত্তরবঙ্গের জন্য রওনা হয়েছে। সেই ট্রাককে সবুজ পতাকা দেখান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। ভোট আসছে, ক্ষমতা ধরে রাখতে ঘর গোছানোর মধ্যে তৃণমূলের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে কুন্দল কাটা, গোষ্ঠী কুন্দল। শীর্ষ নেতৃত্বের পরামর্শ, জিততে হলে মমতা অভিষেকের ছবি সামনে রেখেই ময়দানে নামতে হবে। কোথাও আবার নাগরিক পরিষেবা নিয়ে প্রশ্ন তুলছেন খোদ বিধায়ক। আর এই পরিস্থিতির মধ্যে সামনে চলে আসছে চিরঞ্জিত কাকলির দ্বন্দ্ব। দলটাকে গুরুত্ব দিয়ে
ব্যক্তিকে দূরে সরিয়ে মমতা এবং অভিষেকের ছবি নিয়ে রাস্তায় হাঁটো। মাঝে মধ্যে একটু কান পাতলে কিন্তু শুনি যে নাগরিক পরিষেবায় একটু মানুষ আমাদের উপরে ক্ষুব্ধ আছে। কাকলি বস্তিদার আমাদের বারাসাত কেন তাকে ভোট দেয় না? আমি কিছুই করি না, আমি ভোট পাই। পাখির চোখ 26-এর বিধানসভা ভোট, সেই লক্ষ্যে এখন থেকে 8 ঘাট বেঁধে ময়দানে নেমেছে তৃণমূল নেতৃত্ব। কিন্তু তার মধ্যেই ঘাসফুল শিবিরে গলার কাঁটা হয়ে দাঁড়াচ্ছে গৃহদাহ। রাজ্য রাজনীতির অন্যতম ভরকেন্দ্র পূর্ব মেদিনীপুর। 21-এর বিধানসভা ভোটে জেলার 16টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল 9টি আসন, আর বিজেপির ঝুলিতে যায় বাকি 7টি আসন। তবে গত বছর লোকসভা ভোটে ঘাসফুলের বদলে 2টি আসনেই ফুটেছিল পদ্ম। একাধিক সমবায় ভোটেও হার হয়েছে শাসকের। এই অবস্থায় হারানো জমি ফেরত পেতে আদা জল খেয়ে নেমে পড়া তৃণমূলের কাছে উদ্বেগ বাড়াচ্ছে কোন দল কাটা। অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে হলে অহং বোধ আর দলাদলি ছেড়ে এক কাট্টা হয়ে যে সবাইকে নামতে হবে ঠারে ঠোরে তা বুঝিয়ে দিলেন মানস ভূঁইয়া। নেতার যেন এই হোয়াটসঅ্যাপ ফেসবুক একটু বন্ধ কর, শুধু 2টো ছবি হবে, তারপর অ্যাক্টিভিটি রিপোর্টটা ছেড়ে দিই। শুধুমাত্র কমিউনিকেশনের অভাবে আমরা উভয় পক্ষ কষ্ট পাচ্ছি। সমন্বয়ের কথা বলছেন মন্ত্রী, যা শুনে খোঁচা দিতে দেরি করছে না প্রতিপক্ষ বিজেপিও। চুরি করার কোনো সময় থাকে? চোরেদের মধ্যে আবার সমন্বয় হয়। এদিকে পাঁশকুড়ায় যখন দলের নিচু তলার নেতাকর্মীদের বোকাল টনিক দিচ্ছেন সেচমন্ত্রী, তখন বারাসাতে আবার পুরসভার কাজকর্ম নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন খোদ তৃণমূল বিধায়কই। আমি বারাসাতের বাসিন্দা হিসেবে একটা কথা বলতে চাই, মাঝে মধ্যে একটু কান পাতলে কিন্তু শুনি যে নাগরিক পরিষেবায় একটু মানুষ আমাদের উপরে ক্ষুব্ধ আছে। একটা কানাঘুষো শোনা যাচ্ছে তৃণমূল পাচ্ছে না, এখন যারা পাচ্ছে। অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী যখন পুরসভার দিকে আঙুল ঠেলছেন, তখন বারাসতের বিধায়ক চিরঞ্জিত উস্কে দিচ্ছেন পুরো এলাকায় কাকলির পিছিয়ে থাকার প্রসঙ্গে। কাকলি বস্তিদার তিনি কেন আমাদের ভেতর থেকে এই 35টা ওয়ার্ড থেকে ভালো ভোট কেন পান না? অথচ আমি বিং নাথিং, আমি কিছুই করি না, আমি ভোট পাই। 24 লোকসভা ভোটের নিরিখে বারাসাত পুরসভার 35টি ওয়ার্ডের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে 29টিতে, বাকি 6টিতে অ্যাডভান্টেজ তৃণমূল। মোট 3500 ভোটের লিড রয়েছে গেরুয়া ব্রিগেডের। 26-এ আমাদের সরকার আসছে, তৃণমূলের গোষ্ঠীকুন্দল কে কাকে খুন করে নিচ্ছে, কে কোন সিন্ডিকেট চালাবে, এটা নিয়ে আমরা ইন্টারেস্টেড নই। চিরঞ্জিত দা অত্যন্ত সিনিয়র, সম্পূর্ণ ওনার এবং পার্টির বিষয়। এর সঙ্গে এইটুকু আমি জানি, কোনো ক্ষোভ বিক্ষোভের মিনিমাম সম্পর্ক নেই। এই সংখ্যা তত্ত্বকে মাথায় রেখেই কি 4বারের সাংসদকে সূক্ষ্ম চালে খোঁচা দিলেন 3বারের তারকা বিধায়ক? রাজনীতির কারবারিদের কথায় কাকলি চিরঞ্জিতের দ্বন্দ্ব দীর্ঘদিনের। মৌকা বুঝে রেকর্ড তুলে ধরে সেটাই যেন মনে করালেন চিরঞ্জিত। এসআইআর এর আবহে শীর্ষ নেতৃত্ব যখন জোটবদ্ধ হয়ে লড়াইয়ের কথা বলছে, তখন পথের কাটা হচ্ছে অন্তর্কলহ। কিভাবে সারবে কনিষ্ক মাইতি, দীপঙ্কর দাস ও প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।